হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। তো এই ভিডিওটা হলো 18ই জানুয়ারি 2025-এর ভিডিও। তো আমরা সবাই মিলে একটি বনভোজনের আয়োজন করেছে সবাই, তো সেখানেই যাচ্ছি। সেটা হলো মিঠাপুর পার্কে। পটুয়াখালী সবাই কম বেশি মিঠাপুর পার্ক চেনেন, তো সেখানেই একটি পিকনিকের আয়োজন করা হয়েছে। তো এখানে শ্রেয়ানের সাথে যারা পড়ে তো তারাই, তাদের ফ্যামিলির সবাই, যারা ক্লোজ ফ্রেন্ড আছে শ্রেয়ানের, তাদের ফ্যামিলির সবাই এখানে আমরা যাচ্ছি। এখানে 30 থেকে 40 জন আছে লোক। এই যে দেখেন পটুয়াখালী নদী। তো আমরা সবাই মিলে যাচ্ছি ওখানে পিকনিকে। অনেক মজা করেছি। এই যে দেখেন আমাদের সকালের নাস্তা দিয়ে দিল, পরোটার লটপটি মামি রান্না করে এনেছে। তো অনেক সুন্দর হয়েছে রান্নাটা। এরপরেই চলে এসেছি বলতে বলতে, আমাদের রং ঢংও শুরু হয়ে গেছে। আন্টিরা বসে বসে সবাই চা খাচ্ছে, বাচ্চারা ঘোরাঘুরি করছে, হাই হ্যালো দিচ্ছে, সবাই অনেক ছবি তুলেছে, অনেক মজা করেছে, নাচানাচি করেছে। যে বলতে বলতে বাচ্চাদের নাচ শুরু হয়ে গেল। ওদের গানের সাথে সাথে ওদের নাচ রেডি থাকে, ওরা নিজেরাই নিজেদের পছন্দ মতো গান ছেড়ে ছেড়ে না। শুধু বাচ্চারাই না, বড়রাও নাচানাচি করেছে অনেক, যে যেইভাবে পারে। মানে একটা যেমন খুশি তেমন নাচ প্রতিযোগিতা বলা যায়, যে যেরকম পারে। বসে থাকা যাবে না, হাত পা ছুড়লেও হবে। তো সবাই অনেক এখানে অনেক ধরনের খেলাধুলোরও আয়োজন করা হয়েছিল। এই যে বাচ্চাদের পরে দেখেন বড়দের নাচানাচি শুরু। এই যে আন্টিরা আমাদের, তারপরে আমার মামি, সাথে বাচ্চারা তো আছেই, সবাই মিলে নাচছে। তো গেলবারেও এখানেই পিকনিকের আয়োজন করা হয়েছিল, তাই আমরা ভেবেছিলাম যে এবারে অন্য কোথাও যাব পিকনিক করতে, কিন্তু আমাদের মন মতো কোনো জায়গা আসলে খুঁজে পাইনি। কারণ এই জায়গাটা অনেক সুন্দর, খোলামেলা। তো বাচ্চারা সুন্দরভাবে হাঁটাচলা করে সুন্দরভাবে থাকতে পারবে, খেলাধুলা করতে পারবে। এজন্যই এই জায়গাটাই আবার পিকনিক করতে আসা সবার। তো গেলবারে আমি আসতে পারিনি, এজন্য অনেক আফসোস করেছি। এজন্য এবার আর মিস করিনি। যেভাবেই হোক, যত কাজই থাক, আসবো। এজন্য চলে এসেছি সবার সাথে আনন্দ করতে, মজা করতে। যে দেখেন আমিও এদের সাথে জয়েন্ট হয়েছি নাচানাচিতে। এই আন্টি আমাদের ভিডিও করে দিচ্ছিল, সেও তারও একটা ক্লিপ নিয়ে নিল। তো সবাই নেচেছি অনেক। এই যে আঙ্কেলরা প্রিয়ানের সাথে নাচছে, কেউই বাদ যায়নি। আঙ্কেল আন্টিরা সবাই নাচানাচি করেছে, অনেক মজা করেছে। এরপরে শুরু হয়ে গেল আমাদের বিভিন্ন ধরনের গেম। তো এটা হলো জুতা চুরি, অনেকে লেবু চুরিও বলে। তো আমরা সবাই মিলে এটা খেলেছি। আঙ্কেলরা আন্টিরা সবাই ছিল, বাচ্চারা। তো এটা একদম শৈশবের কথা মনে পড়ে গেল আমাদের, বিশেষ করে মেয়েরা যারা স্কুলে পড়েছে তারা সবাই এই খেলাটা কম বেশি খেলেছে। তো শুধু জুতা চুরি না, আমরা ফুলটক্কাও খেলেছিলাম, কিন্তু অনেক অনেক ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। এত আনন্দ মজা করেছি, ভুলে গেছি নিতে। তো কিছু কিছু যতটুকু নেওয়া হয়েছে সেগুলোই আর কি ভিডিওর আকারে ক্লিপগুলো সাজিয়ে রেখে দেওয়া আর কি, স্মৃতি হিসেবে। তো যে আমাদের আঙ্কেল, সে জুতা আনতে গেছে কিন্তু পারেনি। তারপরে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি খেলাধুলার পরে। এরপরেই আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু। সবাই গোল হয়ে বসে গেছে দেখেন, এই যে বাচ্চারা, আন্টিরা সবাই, আর আঙ্কেলরা আমাদের খাবার দাবার দিতেছিল সবাই সুন্দর করে। এখানে অনেক খাবার দাবারের আয়োজন করা হয়েছিল, অনেক আইটেম ছিল আর কি, অনেক টেস্ট হয়েছিল রান্নাগুলো। বাবুর্চি নিয়ে যাওয়া হয়েছিল রান্নার জন্য, আমরা কিছুই করিনি, শুধু মজা করেছি। এই যে দেখেন ডাল, রোস্ট, ভাজি ছিল বিভিন্ন সবজি দিয়ে, তারপরে বেগুনি ছিল, সালাদ ছিল, ভাত ছিল, পোলাও ছিল, কাপ দই ছিল, সেমনাপ ছিল, খাসির মাংস ছিল, অনেক কিছুই ছিল। এই যে দেখেন খাওয়া দাওয়ার পরে আমাদের রং ঢং আবার শুরু হয়ে গেছে। আমরা ঘোরাঘুরি করতে বের হয়ে গেছিলাম ওখানেই। তারপরে এই যে দেখেন বাচ্চাদের স্লিপার, এই যে আমার মামি উঠেছে স্লিপারে। অন্য কোথাও তো আর উঠতে পারি না, এজন্য এখানে তো আর কেউ ছিল না আমরা ছাড়া। তো এখানে আর সুযোগটা হাতছাড়া করিনি, আমরাও চড়ে ফেললাম স্লিপারে। অনেক মজা করেছি, অনেক হাসাহাসি করেছি। তো এরপরে আবার আমাদের খেলাধুলা শুরু হয়ে গেল। এই যে হাড়ি ভাঙা চলছে। এই যে তিশারানী, সে একটা ভাঙা হাড়িও ভাঙতে মানে ঠিকভাবে পারছিল না, সবাই মিসগাইড করছিল তাকে, সবাই বলে দিচ্ছিল, ভুলভাল বলছিল, এজন্য সে পারেনি। তো অনেক অনেক মজা করেছি, কি আর বলবো, সে বলে বোঝাতে পারবো না কতটা মজা করেছি। এই যে কুষাণ, এই যে আমাদের আঙ্কেল চলে যাচ্ছে, সে সব দেখেছে, কিন্তু সে দেখেই হাঁড়িটা
ফাটিয়েছে সেটা আমরা বুঝেছি, কিন্তু এই যে মজা এটা একটা, এজন্য কেউই কিছু বলিনি আমরা। এরপরে এই যে দেখেন আবার এদের নাচানাচি শুরু হয়ে গেছে, আন্টিরা যে যেরকম পারে এদের নাগিন ডান্স শুরু হয়ে গেছে, একজনকে দেখে আরেকজনকে দেখে আরেকজন, মানে গান মানে একটু একটু গান বাজে আর একটু একটু এরা এক এক মানে ডিজাইনে এরা নাচে সবাই মিলে। তো আমাদের জন্য বিভিন্ন প্রাইজেরও আয়োজন করা হয়েছিল। আসলে প্রাইজ বলা যায় না, গিফট বললেই চলে। এখানে সবার জন্যই ছিল, বাচ্চাদের জন্য, আন্টিদের জন্য, আঙ্কেলদের জন্য, সবার জন্যই এখানে গিফটের ব্যবস্থা ছিল। তো ওগুলো আমাদেরকে পরে দিয়ে দেওয়া হয়েছিল। তো আর এখানের পরিবেশটাও অনেক সুন্দর ছিল, এজন্য আমরা আরও ভালোভাবে এনজয় করতে পেরেছি। এই যে দেখেন আমার মামি আর আন্টি সেই আগের দিনের বাংলা গানের ডান্স শুরু করে দিয়েছে, আর আন্টি দেখছে এরা কি করছে, পান খাচ্ছে আর দেখছে। এই যে বাচ্চাদেরকে নিয়েও এরা নাচানাচি শুরু করে দিয়েছে। তো অনেক অনেক মজা করেছে সবাই, যা বলে বোঝানো যাবে না। তো এরপরে নাচানাচির পরে আবার আমাদের খেলাধুলা শুরু হয়ে গেল। এই যে দেখেন এটা পিলো পাসিং, আসলে পিলো তো নেই, এজন্য বল দিয়েই আমরা খেলছিলাম। এখানে স্মিতা ফার্স্ট হয়েছে আর আমি তো শুরুতেই বাদ পড়ে গেছি। তো এরপরে শুরু হয়ে গেল আমাদের গিফট ডিস্ট্রিবিউশন। তো এই যে দেখেন বাচ্চারা, এই যে এরপরে যে বড়রাও নিচ্ছে গিফট, অনেক সুন্দর সুন্দর গিফট ছিল। এই যে আমাদের প্রিয়ান গিফট নিচ্ছে। তো এখানেই আমাদের গিফট ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের পিকনিকটা শেষ হয়ে গেল। এরপরে আমরা চলে এসেছি, আসলে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, এরপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়াও হয়।